হল ভেঙে উপচে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো এবং গর্ববোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি একটা ফিল্ম রিলিজ করে তখন তো আমাদের যেটা হয় যে ঈদটা আসলে ছবিটাকে ঘিরেই হয়ে যায়। আমরা সকাল থেকে হয়তো খোঁজ নিই যে কেমন চলছে, লোক দেখছে কিনা, এক্সকিউজ মি, এত তো বৃষ্টি, কিন্তু তারপরে দেখলাম বা শুনছি যে হল ভেঙে উপচে পড়ছে মানুষ এবং দেখবার জন্য মানুষ প্রায় একেবারে ক্রেজি হয়ে গেছে। তো এটা তো অনেক ভালো ব্যাপার, এটা অনেক ভালো বিষয় যে এই ছবিটা দিয়ে চলছে, এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক, ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে, সেই জন্য আমার মনে হয় তাণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে। সবচেয়ে বড় কথা, আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম, মানে আমি তো বলবো আমার 200% পয়সা উসুল। আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি, আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি। এবং দর্শক যে আমি সিনেমা হলে, মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাজছে, দর্শক হাততালি দিচ্ছে, যে মানে যে কোনো মানে হিরো অথবা আর্টিস্টরা এন্ট্রি হলে পরে সমস্ত জায়গায় যে রিয়াক্ট করছে, সেটাতেই বলে দেয় আসলে ছবিটা কতটুকু ভালোবাসা পাচ্ছে আর ছবিটা কীরকম হয়েছে। দর্শক হিসেবে যদি বলি, আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি। দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল, আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে, এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাবো, কিন্তু চোখের সামনে এই গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো এবং গর্ববোধ করছি যে এরকম একটা ছবি, বাংলাদেশের ছবি, রাফি বানিয়েছে, শাকিল ভাইরা বানিয়েছেন, কিন্তু আমি এটার একটা অংশ।